নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বলবো মীন রাশির জুলাই মাস 2024 সন কেমন যাবে। প্রথমে মীন রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে একটু বলে নিই। এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়, নিজস্ব একটি দুনিয়ার মধ্যে এরা ঘোরাফেরা করতে ভালোবাসে। তাদের একটি স্বপ্নের জগৎ থাকে, সেখানে তারা থাকতে ভালোবাসে। এরা পরোপকারী হয়, এদের খুব আকর্ষণ করার ক্ষমতা থাকে, এদের আকর্ষণে এদের অনেক বন্ধুবান্ধব হয়। এরা নিজের কথা ঠিক সহজভাবে বোঝাতে পারে না এবং বুঝতেও পারে না অন্যের কথা, যার জন্য এরা একটু ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে। এরা ভ্রমণ পিপাসু, অত্যন্ত সরল হয়, বন্ধু সুলভ হওয়ায় এদের অনেক বন্ধু থাকে এবং সবার সাথে এরা সহজেই মিশতে পারে। সর্বোপরি খুব ভালো ধরনের মানুষ যদি হয়, তারা কিন্তু মীন রাশির হয়ে থাকে। সর্বোপরি মীন রাশির মানুষেরা অত্যন্ত সৎ এবং সহজ সরল ভালো মানুষ হয়ে থাকে। এবারে বলি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনির 7.5 চলছে এবং শনি বকরি হয়ে বসে আছে। তাই অনেক দিন ধরেই এদের শারীরিক অসুবিধা, দাম্পত্য জীবনের সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, আর্থিক সমস্যা, নানান সমস্যায় আপনারা ভুগছেন। এটা হয়তো অনেকের জীবনে এসেছে, তবে এখন শনি বকরি হয় এই সমস্যা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসা যাবে। তথাপি 12তম ঘরে শনির দৃষ্টি থাকায় শরীরের কারণে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। সেই কারণে একটি প্রস্তুতি রাখা দরকার, যাতে সেই সময় কোনো আর্থিক অসুবিধায় না পড়া যায়। তথাপি শনির কারণে কিন্তু আয়ের জায়গাটা ভালোই আছে, আয় ভালো হবে। সুতরাং তার থেকেই কিছু টাকা পয়সা সঞ্চয় করে রাখা উচিত। যদি শারীরিক কারণে কখনো প্রয়োজন হয়, এই সতর্কতাটা নিয়ে রাখতে হবে। বলা যায় আপনি এখন একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার সামনে অনেক কঠিন পরীক্ষা চলছে। অবসাদ, দুশ্চিন্তা, বিভ্রান্তিকর পরিস্থিতি, এগুলো কিন্তু আপনাকে ঘিরে ধরে রেখেছে। অলসতা কাটিয়ে কর্মময় জীবনের মধ্যে থাকতে হবে। কি বলবো, আশেপাশে এত পশুপ্রেমী, এত সারমেয় চারপাশে, যে তাদের চিৎকারের জন্য একটা ভালো কিছু করা যায় না। খুব বিরক্তিকর স্থিতি হয়। যাই হোক, যেটা বলছিলাম, বিভিন্ন রকম দুশ্চিন্তা, অলসতা কাটিয়ে আপনাকে কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে সামনে অনেক ভালো সুযোগ আসছে। একটি কথা বলে রাখি, আইনি কাগজপত্রে সই করবার আগে 10 বার সেটাকে দেখে নেবেন। আপনাকে কেউ প্রতারণা করতে পারে, ধোঁকা হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। তাই আইনি কাগজপত্র কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে দেখতে হবে। পুরো জুলাই মাসটি কিন্তু শরীর স্বাস্থ্য তথা আর্থিক বিষয়ের উপরে বেশ চাপ থাকবে, কারণ 12তম ঘরে শনির দৃষ্টি রয়েছে। অবাঞ্ছিত খরচ, অনিয়মিত খাবার বা একটু গাফিলতি করবার জন্য শরীর খারাপ হতে পারে। আর রাহু কিন্তু আপনাকে অনিয়ম করাবে। রাহু আপনাকে অনিয়ম করাবে, কারণ রাহু দ্বিতীয় আপনার রাশিতে বসে আছে। সেখান থেকে সে আপনাকে উদাসীন করে দেবে স্বাস্থ্যের প্রতি, জীবনে চলার ক্ষেত্রে অনেক উদাসীনতা এনে দেয়। তাই সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। রাহু কিন্তু সেখান থেকে বসে আপনার বিরুদ্ধে একটা বিরুদ্ধচারণ করে যাচ্ছে। যাই হোক, দ্বিতীয় ঘরে মঙ্গল আর্থিক লাভ দিচ্ছে। আপনি কিন্তু সেখান থেকে আপনার উপার্জন ভালো থাকবে, তবে একটু এগ্রেসিভ মুড থাকবে, যা কিন্তু পরিবার ও পারিবারিক ব্যাপারে যথেষ্টই সম্পর্কে অবনতির কারণ হতে পারে। মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি, সন্দেহের একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানেও বেশ নিজেকে চ্যালেঞ্জের উপরে থাকতে হবে। কর্মভাব, অভিজ্ঞতা ও দক্ষতার জন্য কর্মের জায়গায় সুবিধা পাওয়া যাবে, আর্থিক লাভও হতে পারে। ব্যবসায় কিন্তু ভালো লাভবান হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু যেহেতু শনির 7.5 ও শনির বক্রী দৃষ্টি আপনাদের উপরে আছে, সুতরাং স্বাস্থ্য ও আর্থিক কারণে নানান সময় কিন্তু সমস্যা আসছে। বিদ্যাভাব হলো, চতুর্থভাবে শুক্র এবং রবি বসে আছে। চতুর্থভাবে শুক্র এবং রবি কিন্তু খুব একটা ভালো যোগ নয়। সুতরাং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বেশ বাধা দেখতে পাচ্ছি, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুক্র 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যখন একা থাকবে, তখন আপনার ক্রিয়েটিভিটি দাম পাচ্ছে, আপনার নাম যশ হচ্ছে।
কিন্তু যখনই আবার 16 তারিখে রবি সেখানে আসছে, তখন আবার একটা বিপরীত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তার উপরে এখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে, সুতরাং উচ্চশিক্ষাতেও খুব একটা সহজ সরল বা সুবিধাজনক জায়গায় নেই। সর্বোপরি এই পুরো জুলাই মাস কিন্তু মীন রাশিকে যথেষ্ট সতর্কতার সঙ্গে কাটাতে হবে, এবং শনির 7.5 চলছে, 135 দিন শনি বক্রি হয়ে আপনার রাশিতে বসে আছে। এই সব দিক মিলিয়ে বেশ কঠিন সময় আপনি পার করছেন। যাই হোক, মানুষের জীবনে ভালো মন্দ সবই মিলিয়ে আসে। এই প্রেডিকশানের মাধ্যমে আমরা সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, যাতে সে সুন্দরভাবে আগামী দিনগুলো কাটাতে পারে। আপনার অনেক অনেক শুভ কামনা করছি। সঙ্গে থাকবেন, সতর্ক থাকবেন। আগামী দিন আপনার অনেক শুভ হোক, এই বলেই শেষ করছি।